কয়রায় বাংলাদেশের গণ অধিকার পরিষদ কমিটি গঠন করা হয়েছে। এই উপলক্ষে কয়রায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খুলনা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জিএম আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রব হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার বেলা 11টায় এ উপলক্ষে এক আনন্দ মিছিল কয়রা বাজারের প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিচিত সভা অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের কয়রা উপজেলার সভাপতি মোহাম্মদ ইয়াসিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাহিদের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা গণ অধিকার পরিষদের প্রচার সম্পাদক আহাদ হাসান, জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিএম তরিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কয়রার গণ অধিকার পরিষদের নেতা হাসান, শরীফুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবু হানিফ, এনামুল আলমগীর প্রমুখ। আলোচনা সভা শেষে কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণ অধিকার পরিষদ উৎপত্তি 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বিপি নূর, হাসান আল মামুন, রাশেদ খান তাদের নেতৃত্বে আজ 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের মাস্টার মাইন্ড কিন্তু তারাই ছিল। আজকে 2024 সালে সেই কোটা সংস্কার আন্দোলনে পুনর ডাক দিয়ে এই শেখ হাসিনা সরকারকে কিন্তু হটানো সম্ভব হয়েছে। এবং নাহিদ ভাই সমন্বয়ক এবং আসিফ মাহমুদ তিনি কিন্তু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদস্য ছিলেন এবং আসিফ ভাই ঢাকা কলেজের সভাপতি নির্বাচিত হয় এবং 18 সালে যারা কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছিলেন তাদের মাধ্যমে ডাকসু নির্বাচন হয় এবং ভিপি নুরুল হক নূর কিন্তু সেখানে ডাকসুর ভিপি নির্বাচিত হয়।